চেয়ারম্যান সাহেব বলেন। উত্তরপাড়ার মইনুলের বউ অন্যজনের সাথে পালিয়ে গেছে। মইনুল তো সেই কান্নাকাটি করতেছে। এই বিষয়ে কি সালিশের কোনো নোটিশ পাঠাছেন? সালিশের নোটিশ ইস্যু করে পাঠাছি, আগামীকাল বসবার চাচ্ছে। দেশে যে এগুলো কি শুরু হলো, মানুষ দেখি পরকীয়ায় আসক্ত হয়ে গেছে। সমাজ একবারে নষ্ট হয়ে গেছে। নিজের বউ ভালো লাগে না, অন্যের বউ দেখলেই জিভাত পানি আসে। মানুষ তো আর মানুষ নাই, পরকিয়া, খুন, চাঁদাবাজি, ধর্ষণ এগুলো তো বেড়ে গেছে। এই 8 মাসে 2টা মার্ডার হলো, ধর্ষণ হলো 7টা, বউ ছাড়ে দেওয়ার পরকিয়ার তো হিসাবই নাই। এগুলা করতেই দিন চলে যায়, উন্নয়নমূলক কাজ কখন করবেন? এর মধ্যেই করা লাগবে সচিব সাহেব, শেষ জামানাত চলে আসছি, অকাম কুকাম বাড়বি। তালা আগামীকাল সকাল 10টায় মইনুলের বাড়িতে বসিচ্ছে। ঠিক আছে, আমি সবাইকে অবগত করতেছি। আর কয়েকটা যে বিল আটকে আছিল, মাটি কাটার, নদীর ব্লক মারার, কাগজপাতি দিয়ে যান, সিগনেচার করে দিমুনি। আর ভালো মতো কি ওই জায়গার তদারকি করছেন? কাজ কাম কি ঠিক মতো হয়েছে? ওগুলা তো ডন মেম্বার তদারকি করছে, উনি ভালো জানে। কালকে আমাকে বিলের কাগজ দিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ডনের সাথে কথা কয়ে নিচ্ছে। আর এই কয়েকদিনের কার্যবিধির খাতাটা নিয়ে আসেন, চেক দেওয়া লাগবে। ঠিক আছে, সবকিছু রেডি করাই আছে, আনতেছি। আর সকল মেম্বারদের বলে দিবেন আগামী পরশু মিটিং আছে, সবাই যেন উপস্থিত থাকে। আচ্ছা ঠিক আছে। Oh, nenek mai. Enak ngono nak ngonek ngene. কি করছে রে? কার কি হয়েছে? আমি আর ওল্লা মাই গাড়িনে আদা জমায় ব্রেক ফেল ওয়া পুঙরে মধ্যে পড়ে গেছি, অলমেট জন্য বেঁচে গেছি, এখন জিয়া মেডিকেলে আছি। কোষ কি রে? পুকুরের মধ্যে পড়ছো? গাড়ি চালাচ্ছিল কেডা? আমি চালাচ্ছিলাম, আমার তেমন কিন্তু হয়নি, কিন্তু ওল্লা মাই মাথা মুদা বেড়ে গেছে। আপনি তাড়াতাড়ি আছেন। শালা গেলে খালি অকাম। আচ্ছা থাক, আসিচ্ছে। এরা বিয়ে কেসে বসে তো আমার এলা হাসপাতালে যাওয়া লাগবে। এই সময় হাসপাতালে যাবেন? কার কি হচ্ছে? গোল্লার মিজান বলে অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহ ভালো জানে বাসে কি না বাসে। দোকান থেকে দেন কোন দিকে যাইস না, চারদিকে খেয়াল রাখিস, এখন কোনো চোর ডাকাত বেড়ে গেছে। আচ্ছা ভাই। হাবিব ভাই, আজকের মিছিলটা কিন্তু অনেক ভালো হয়েছে। টাকা সিটেলে লোকের অভাব হয় না। কে শফিক ভাই, তো তা এটা কি কাম করলো? মিছিল মিটিং শেষ হয়ে গেল, এখনো পার্টি অফিস আসতে পারলো না। রানিং সেক্রেটারি হয়ে কোনো কার্যক্রম করে না, বিবেক জ্ঞান কিছুই নাই। ফোন তো দিছিলাম, করছে রাস্তার মধ্যে আসিচ্ছি। 10 মিনিটের রাস্তা 1 ঘন্টা হয়ে গেল, এখনো আসা পেল না। আমি বাড়ির থেকেই বাড়াইনি। শামসু এবার এলাকার ঢুকলেই তো তার পথ খাইয়ে দেবো। হাবিব ভাই, কলেজে বলে দিয়েন সকালে যেন বিক্ষোভ মিছিল করে কার্যক্রম শুরু করে। কোনোভাবেই যেন অপশক্তি মাথা চারা দিয়ে না উঠতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি রিয়াদার মনিরে ফোন দিয়ে বলে দেবুনি। নবাববাড়ি রোডে পুলিশ তল্লাশি টিম বসাতে হবে। চিকনে নিউজ পেলাম মালতীনগর নাগরিক পার্টির কর্মীরা জমায়েত দিচ্ছে। মালতীনগর জমায়েদের সাথে কথা করছি, কোনোভাবেই জমায়েত দিবে দেবো না। তুমি খালি ওসিক ফোন দেওয়া পুলিশ পাঠিয়ে দেওয়া, বাকিটা আমি দেখিচ্ছি। হ্যালো চাচা, কই আছেন আপনি? আমি তো পার্টি অফিসে রে, মাত্র মিছিল শেষ করলাম। কি খবর ক? চাচা, গোল্লার মিজান অ্যাক্সিডেন্ট করছে, বর্তমানে জিএম মেডিকেলে আছে। কি কোষ এগুলা? কেমনে অ্যাক্সিডেন্ট করলো? গুরুতর কিছু হয়নি তো? মিজানের তেমন কিছু হয় নাই, গোল্লার মাথা ফেটে গেছে। আপনি ব্যস্ত না থাকলে তাড়াতাড়ি আসেন। আচ্ছা, আসতেছি। কি হয়েছে মাস্টার, কেটে অ্যাক্সিডেন্ট করছে? গোল্লার মিজান বলে গাড়িলে পানির মধ্যে পড়ে গেছে, ওরা এখন জিয়া মেডিকেলে আছে। আমার তো ওটি আর্জেন্ট যাওয়া লাগবে, আপনি যাবেন নাকি? হ জামু, এদিককার কাজ তো মোটামুটি শেষই। তাহলে আপনি জোবাইরের সাথে কথা কন, আমি একটু পর ওসিক ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। সবাই যেহেতু আসছে তাহলে আজকের কার্যক্রম শুরু করা যাক। আচ্ছা করেন। আপনাদের এখানে ডাকার উদ্দেশ্য হলো দেশ আজ অপশক্তির শিকার। দুষ্কৃতিকারীরা এই দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। সেই জন্য আমাদের সোচ্চার থাকতে হবে এবং বিচক্ষণতার সাথে কাজ করতে হবে। সেটা বুঝলাম, কিন্তু আমরা আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আমিও তো বুঝলাম না, দেশে যে রাজনৈতিক বিশৃঙ্খলা দেখতেছে, এখানে আমাদের কাজ কি হবে?
নাকি শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ করে দিব? আরে না, আমাদের কাছে নিউজ আছে, দুষ্কৃতীরা দেশে ঢুকছে, যে কোনো সময় নামি দামি স্কুল কলেজে আগুন লাগিয়ে দিবি, যাতে করে সরকারের ব্যর্থতা জনগণের সামনে তুলে ধরতে পারে। হাই হাই, বলেন কি সেক্রেটারি সাহেব, হাজারো মাসুম বাচ্চার জীবন নিয়ে খেলা চলতিছে, এগুলো তো প্রশাসনের সাথে শেয়ার করা উচিত। প্রশাসন অলরেডি সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মাঠে নামে গেছে। কোনোভাবেই এই প্ল্যান সাকসেস করবে দেওয়া যাবে না, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। নেতাজি, আমরা ঐক্যবদ্ধই আছি। কিছুদিন আগে মাইলস্টোনের ঘটনা নিয়ে একটা শোক হয়ে গেল। আবার যদি এরকম দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে তাহলে তো গার্জিয়ানরা ছেলে মেয়েদের স্কুলে পাঠানোই বন্ধ করে দিবে। কোমলমতি শিশু আর দেশকে রক্ষা করার দায়িত্ব খালি সরকারের না, আপনার আমার সবারই। তাই আপনাদের কাজ হলো প্রত্যেকটা স্কুল কলেজের প্রধান শিক্ষক এবং প্রিন্সিপালকে সতর্ক করে দেওয়া, আর প্রশাসনকে শক্ত অবস্থান তৈরি করা, আর অপরিচিত কাউকে দেখলে ইনফর্ম করতে হবে। বুঝতে পারছি, আমাদের এমনভাবে কাজ করতে হবে যাতে শহরে আতঙ্কের পরিবেশ না তৈরি হয়। রাইট, কৌশলে কাজ করা লাগবে, কারণ অভিভাবকরা জানলে ছেলে মেয়েকে আর স্কুলেই পাঠাবি না। আপনারা ইমিডিয়েটলি কাজ শুরু করে দেন, হাতে কিন্তু সময় খুব কম। আর প্রশাসন আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবে, মোড়ে মোড়ে মোবাইল টিম বসানো আছে। ঠিক আছে সেক্রেটারি সাহেব, তাহলে আমরা প্রত্যেকটা স্কুল কলেজে নোটিশ পাঠাচ্ছি। আজকেই দিয়ে দেন, মিটিং এখানেই শেষ করলাম। এই ইকবাল ভাই চলেন। আচ্ছা চলেন ভাই, গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেলিম ভাই চলেন। আচ্ছা চলো। বিরোধী দলের নেতাদের ভালো মনে করছিলাম, কিন্তু এরা যে এত নোংরা পলিটিক্স করবি সেটা তো ভাবতেও পারিনি। আজকাল ক্ষমতার লোভে মানুষ এর থেকেও জঘন্য কাজ করতে পারে। তুমি প্রত্যেকটা স্কুল কলেজে মেল করে দিবে, আর আমরা কয়েকটা নামি দামি স্কুল কলেজে যেয়ে কথা বলি। প্রমাণ ছাড়া কথা বললে কি কেউ বিশ্বাস করবি নে? এখানে অবিশ্বাসের কি আছে? সরকার থেকে আমাদের সতর্ক করে দিছে, আমরা কাজ করব। তুমি কি চাও কোনো দুর্ঘটনা ঘটুক? না স্যার, কোনো দিনও না, এটা তো একটা সেন্সিটিভ বিষয়। একটা স্কুল কলেজেও দুর্ঘটনা ঘটলে সেটা তো জাতির জন্য কলঙ্ক, এতে তো সবাই আতঙ্কিত হয়ে পড়বে। তাহলে এত কথা না কয়ে ইডেন কলেজে তাড়াতাড়ি যাও, প্রিন্সিপালের সাথে সাক্ষাৎ করি। বস, আমরা রেডি, এখন হুকুম দিলেই রওনা দেবো। সবাইকে গাড়িতে উঠতে বল, এই অপারেশনে আমিও যাবো। টেনশন নিয়েন না তো, সামান্য মিন্টুক মারার জন্য আপনার যাওয়া লাগবে না, এই রমজান একাই যথেষ্ট। যেই দিন শামসুর আস্তানা ত্যাগ করবো সেই দিন যায়েন, মশাক মারতে কামানের দরকার নাই। দরকার আছে রে রমজান, হক মারার আগে 2 মিনিট কথা বলতে হবে। এই আজাদের সাথে পাঙ্গা নেওয়া কত বড় ভয়ানক, এটা মিন্টুক বুঝে দেবো না। যা যা তাড়াতাড়ি গাড়ি রেডি কর, আমি আসতেছি। ওকে বস, যাচ্ছি। কি ব্যাপার চাচা, আপনি কেমন একাই বসে আছেন, বাকি সব কুটি? আজও টাইম মেনটেন করতে পারলো না, মিছিল মিটিং সব হয়ে গেছে। 10 মিনিট দেরি করলে কি হলো নি, খুব তাড়াহুড়ো। আমার কথা কি কেউ শুনে যে সগলি কাটকে রাখবো? মাস্টার হাবিব তো সেই গরম যে এবার শামসু আসুক একটা বিহিত করমুই, তোর বদবেন থাকি না। সিকোনে যে আমরা শামসুর সাথে দেখা করে যাচ্ছি সেটা তো এরা জানে না। এলে ছোটখাটো বিষয় নিয়ে কমিটি ভাগবি না, হিসাব আমি নিচ্ছি না। তুই মাস্টাররা গেছে কুটি, গরম যত হামাক দেখায়, আপনাকে দেখাবি কে? গোল্লার মিজান বলে অ্যাক্সিডেন্ট করছে, তাই জিয়া মেডিকেলে দৌড়ে চলে গেল। তাহলে এত জরুরি ভাবে ফোন দিচ্ছিলেন কে? এমন ভাবে কথা কয় মনে হয় 2-4টে মার্ডার হয়ে গেছে। তুই সিস্টেম বুঝিস না, এই জন্য ভালো লাগে না। তুই থাকলে 2 দিন হিট করলে মাস্টার আর চুদুর বুদুর করে পারলেন না। মিসাই খালি সাধারণ সম্পাদকের পদ লিয়ে আসু, কোনো কামই ঠিক মতো করে পারিস না। তে যাই হোক, এটি কি আর কোনো কাম আছে? কাম আছে, জোবাইরের সাথে দেখা করে লাগবি। শালাক ফোন দিচ্ছি, ফোন রিসিভ করে না। কোন জুবাইয়ের? মালতি নগরের নাকি? হ নাগরিক পার্টির লোকজন জল করতেছে, মিছিল বলে দিবি। জোবাইরের সাথে কথা কয়ে ওটা ঠেক দেওয়া লাগবি, চলেক তো। আচ্ছা চলেন। কেরে দিল আর 2 দিন হলে এলে কি মাল খিলেস, কোনো পিনিক নাই। টেকা দেই না দেখে বুটনি মাল খিলেছ নাকি? ভাই আজকে সেই মাল লিয়াচ্ছি, ডালের চটি মাল খিলাম। তাড়াতাড়ি বাইর কর, আমার আবার পরিশোধে যাওয়া লাগবে। একটু না ওয়েট করেন বানেলেই। কেরে মিজান, এলে ঘটনা কিরম করে ঘটলো আর গোল্লা কুটি? আর কয়ও না ভাই, গাড়ি ব্রেক ফেল ওয়া পুকুরের মধ্যে নামে দিছি। তুই চালাচ্ছিল? রে ভাই, আমি চালাচ্ছিলাম। 2 দিন হলে গাড়ি চালান শিখে রোডে তুলছে, সুতন তো খাবুই।
এত সেনামু ভালো না, অল্প বয়সে পাকলে যা হয় তে তোর তো কিছু হয় নাই গোল্লাকুটি। গোল্লা মায়ের অনেক ক্ষতি হয়েছে, পুঙের মধ্যে গছ পোনা আনিল, অনেকখানি মাথা ফেটে গেছে। আনা অন্যা অলে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, এখন পর্যন্ত বের করে নাই। কেনা মাইক ফোন দিছি, তাই কিংবা এখনো এলো না। তাই কি ফ্রি মানুষ অনেক ঝামেলার মধ্যে থাকে, কান্দিস না, আমি ফোন দিচ্ছি। আচ্ছা দেও। আজকে শালা কি মাল খিলালো রে, মাথা খালি পাক পারিচ্ছে। গাঞ্জার খাওয়া যাবি না, নিজে কন্ট্রোল করে পাই না, আর ভিতরে খালি ভয় ঢুকে যায়। পরিশোধে যে কি বেন উল্টা পাল্টা পেছাল পারি। প্লিজ ডন কন্ট্রোল, হেরে যাওয়া যাবি না, নিজে কন্ট্রোল করা লাগবে। আল্লাহর রহমতে রোগী এখন সুস্থ আছে, আপনারা কালকে ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন। কতখানি ফেটে গেছে? টেনশনে কিছু নাই, সব ড্রেসিং করে বের করছি, এখন সুস্থই আছে। ওর সাথে আরেকজন আছিল, তার কি অবস্থা? কই, এখানে তো আর কোনো রোগী আসে নাই। আপনি এখন রোগীর সাথে কথা বলতে পারেন, যান। আচ্ছা ঠিক আছে। সচিব সাহেব, চেয়ারম্যান সাহেব কোথায়? তাই তো ব্যান হয়ে গেল, একটু আগে কেটাবেন ফোন দিছিল। আজকে তো আপনার বিলের কথা করলাম, কোচ্চা আগে তদারকি করবো, তারপরে পাস হবি। কাজ তো অর্ধেক বাকি আছে, কি তদারকি করবেন? ঠিকাদার টেকার জন্য চাপ দিচ্ছে, সেই জন্য তো বিল তোলা লাগিচ্ছে। সরকারের পক্ষ থেকে সব টাকা এসেই গেছে, তার না দিয়ে খালি কুচুর মুচুর করে। সেই কথা তো আমাকে কয়া লাভ নাই, চেয়ারম্যানের সিগনেচার ছাড়া তো টেকা উঠবি না। কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত তো মনে হয় না তাই বিল পাস করবি। এইসব চেয়ারম্যানের সাথে কাজ করে কোনো মজা নাই, সরকারি টাকা চিপিতে ধরে থাকলে হবে না। খাওয়া দাওয়া মুসফুতি করে যে টাকা পাচ্ছি ওটা দিয়ে কাজ করবো, তা না তাই পঙ্কানো হিসাব নেয়। আপনি কি আমার সাথে থাকবেন? কিরম করে চেয়ারম্যানের সিপি তোলা যায়, আমি সামনে থেকে লিড দেবো। আগামী পরশুদিন মেম্বার করে নিয়ে মিটিং আছে, কত পারেন সেই দিনই সিপির তুলেননি। হঠাৎ আবার মিটিং, কি বিষয়ে? তা জানি না, কিন্তু সব মেম্বার করে উপস্থিত থাকবে কোসে। আচ্ছা থাকমুনি, দেখি কি কয়। ভাই আচ্ছেন, দেখেন আমার কি অবস্থা হচ্ছে। হারামজাদা দেখে শুনে গাড়ি চালাবে পারিস না, গাড়ি তুললে মনে হয় মরার বিঘের ওঠে। আমি তো চালাচ্ছিলাম না, চালাচ্ছিল হচ্ছে শালাউ আমি জান। কে রে মিজানে কমা দেখেছি না, ওই শালা কুটি গেছে। এটি তো ভক্কর চক্কর করলো, শালাবেন আপনি করে আশা দেখে পালাছে। হঠাৎ করে ব্রেক ফেল হওয়ার কারণে পুকুরের মধ্যে নেমে দেওয়া লাগছিল, তাছাড়া তো এতক্ষণে মরে গেলামনি। বাড়িতে এত গাড়ি থাকতে ভাঙ্গা গাড়ি লে বাড়াছু কে? ভালো গাড়ি তো আপনি আর টেরা ভাই নিয়ে বাড়াছেন, এই জন্যই তো এই গাড়ি নিয়ে বাড়ান লাগছে। এখন গাড়ির দোষ হচ্ছে, ড্রাইভার হচ্ছে লক্কর চক্কর, 2 দিন হলো গাড়ি চালান শিখে সব জায়গাতেই যায়। যাই হোক, আল্লাহ তাও অল্পের থেকে বাঁচাছে, বুদ্ধি করে যে পুকুরের মধ্যে নেমে দিছিল। তো ডাক্তার সাহেব কি করলো? সমস্যা নাই, আগামীকালই নিয়ে যাওয়া যাবে, আশঙ্কা মুক্ত। তা টেরাকুটি অন্য অনেকক্ষণ আগে আসার কথা। ভাই অনেকক্ষণ আগে যাচ্ছে, নিচে গেছে খাবার আর ওষুধ কিনবে। আচ্ছা গেলাম তাহলে, রেস্ট নে। তে হাবিব ভাই চলেন তাহলে। আচ্ছা চলো। হ্যাঁ রমজান, বলে কি খবর? দলবল নিয়ে আমরা মিন্টুর আস্তানা অ্যাটাক দেওয়ার জন্য বের হয়েছি, আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। বিষয়টা আপনি নলেজে দিলাম, যে কোনো মুহূর্তে আজাদ চলে আসবি, রাখলাম তাহলে। আচ্ছা রাখেক। কি হচ্ছে রে, ভয় পাচ্ছ নাকি? না না, গাড়ি তো টেন। বস, লাত্তি মেরে দরজা ভেঙে ফেলে দিলাম। স্যার পাশে কি সব লোক সেটিং করে দিছু? গোটাল বাড়ি ঘেরাও করা আছে, পালানোর কোনো সুযোগ নাই, আমি আর আপনি সামনে দিয়ে ঢুকমু। মেশিনটা বের কর, গুলি করতে করতে ভিতরে যাবো।